ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের পড়ে শোনাচ্ছি হ্যান্সেল ও গ্রেটেল গল্প থেকে। এটা গ্রিম ভাইদের রূপকথা গল্পের অন্তর্গত। গ্রিম ভাইয়েরা জার্মানির বিভিন্ন উপকথাগুলো সংগ্রহ করে তাদের বইতে স্থান দিয়েছিল, আর আমরা সেভাবেই এই গল্পটিকে খুঁজে পেয়েছি। চলো আমরা গল্পটা পড়া শুরু করি। আজ অল্প কিছুক্ষণ পড়ব এবং পরবর্তীতে তোমাদেরকে পার্ট বাই পার্ট আমরা এই গল্পটি পুরোটা শোনাব। প্রকাণ্ড এক বনের ধারে বাস করত এক কাঠুরে, তার বউ আর তাদের দুটো ছেলে মেয়ে। ছেলেটির নাম ছিল হ্যান্সেল, মেয়েটির নাম হলো গ্রেটেল। কাঠুরের বউটি ছিল তাদের সৎমা। তারা ছিল ভারী গরিব, কোনোদিন তাদের অভাব ঘুচত না। একবার দেশে হলো দুর্ভিক্ষ। কাঠুরের ঘরে দুবেলার জন্য এক টুকরো রুটিও রইল না। রাতে বিছানায় শুয়ে কাঠুরে নিজের দুঃখের কথা ভাবতে ভাবতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার স্ত্রীকে বলল, আমাদের কি হবে বলো তো? নিজেদেরই কিছু নেই, বাচ্চাগুলোকে কি খেতে দেব? বউ বলল, শোনো বলি, কাল সকালে আমরা ছেলে মেয়েগুলোকে নিয়ে বনে যেখানে সবচেয়ে গভীর সেখানে যাব। আগুন জেলে দুজনের হাতে দুটুকরো রুটি দিয়ে ওদের আমরা ছেড়ে নিজেদের কাজে চলে যাব। ওরা আর ফেরার রাস্তা খুঁজে পাবে না। ব্যাস হয়ে গেল ছেলে মেয়েদের ব্যবস্থা। কাঠুরে বলল, না বউ, তা হয় না। ছেলে মেয়েগুলোকে গভীর বনের মধ্যে কেমন করে ছেড়ে দিয়ে আসব? বুনো জন্তুতে ওদের ছিঁড়ে খেয়ে ফেলবে যে। কাঠুরে বউ বলল, কি যে বুদ্ধি তোমার! তাহলে আমরা চারজনেই না খেয়ে মরি। যাও, এখনই বরং কফিনের কাঠগুলো করাত দিয়ে কেটে রদা দিয়ে ছেঁচে ঠিক করে রাখো। এই বলে কাঠুরে বউ কাঠুরের পিছনে লেগে রইল। যতক্ষণ পর্যন্ত না তার কথায় রাজি হয় সে ছাড়ল না। কাঠুরে বলল, রাজি হলাম বটে, কিন্তু বেচারা ছেলে মেয়েগুলোর যে কি হবে তাদের জন্য আমার বড় দুঃখ হচ্ছে। পেটের খিদের জ্বালায় ছেলে মেয়েরা কেউই ঘুমাচ্ছিল না। তাই তাদের সৎমা আর বাবা কি বলছিল সবই তাদের কানে গেল। গ্রেটেল তখন আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলল, আর আমাদের কোনো আশা রইল না রে ভাই। হ্যান্সেল বলে, কেঁদো না গ্রেটেল, আমি একটা উপায় বের করবই। কাঠুরে আর কাঠুরানি ঘুমালে হ্যান্সেল বিছানা ছেড়ে উঠল, তার ছোট কোটটা গায়ে দিল, দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। ফুটফুটে চাঁদের আলোয় বাড়ির চারপাশে সাদা নুড়িগুলোকে মনে হচ্ছিল নতুন চকচকে টাকার মতো। হ্যান্সেল নিচু হয়ে যতগুলো পারে নুড়ি কুড়িয়ে তার পকেটে ভরে নিল। তারপর সে গ্রেটেলের কাছে গিয়ে বলল, নির্ভাবনায় থাকো গ্রেটেল, ঘুমাও, ভগবান আমাদের ত্যাগ করবেন না। এ বলে সে নিজেও শুয়ে পড়ল। ভোরবেলা সূর্য ওঠার আগে কাঠুরানি এসে বলল, ওঠ কুড়ের বাচ্চারা, আমরা বনে যাব কাঠ কাটতে। তারপর তাদের হাতে এক টুকরো করে রুটি দিয়ে বলল, এই নাও তোমাদের দুপুরের খাবার, কিন্তু খবরদার দুপুর হবার আগে কেউ খাবে না, আর কিছুই কিন্তু পাবে না তোমরা খাওয়ার জন্য। গ্রেটেল তার আঁচলে রুটি দুটো ঢেকে রাখল। হ্যান্সেলের দুটো পকেট তো আগে থেকেই নুড়িতে ভরা ছিল, তাতে আর কোনো জায়গা ছিল না। তারপর তারা সবাই বেরিয়ে পড়ল বনের পথে। বনের পথে কিছু দূর যাবার পর হ্যান্সেল একটু থেমে পেছন ফিরে তাদের বাড়ির দিকে তাকালো। কিছু দূর গিয়ে আবার তাকালো। তারপর আবার তার বাবা বলল, হ্যান্সেল, তুমি থেকে থেকে কিসের জন্য পেছন ফিরে তাকাচ্ছ? ভালো করে হাঁটো না। হ্যান্সেল বলল, বাবা, আমি আমার সাদা বেড়ালটাকে দেখছি, আমাদের ছাদে বসে আছে, আমাকে বিদায় জানাবে বলে। সৎমা বলল, বোকা ছেলে, ওটা বিড়াল নয়, সকালের রোদ চিমনিতে পড়ে ওই রকম দেখাচ্ছে। কিন্তু হ্যান্সেল বেড়ালের দিকে দেখছিল না। সে যতবার দাঁড়াচ্ছিল
একটা করে নুড়ি ফেলছিল। যখন তারা বনের মাঝখানে এসে পৌঁছলো, তাদের বাবা বলল, যাও ছেলেমেয়েরা, কাঠ কুড়িয়ে নিয়ে এসো, আগুন জ্বালিয়ে দিই, যাতে তোমরা গরমে থাকতে পারো। হ্যান্সেল আর গ্রেটেল দুজনই ছোট ছোট শুকনো ডালের টুকরো জড়ো করে প্রকাণ্ড একটা স্তূপ করে ফেলল। তাতে আগুন দিয়ে সেটা জ্বালাতে জ্বালাতে কাঠুরানী বলল, এবার তোমরা আগুনের ধারে শুয়ে একটু জিরো, আর আমরা কাঠ কাটতে চাই। আমাদের কাঠ কাটা হয়ে গেলে তোমাদের নিয়ে আসবো। হ্যান্সেল আর গ্রেটেল আগুনের ধারে বসলো। খাওয়ার সময় হলে তারা তাদের ছোট্ট রুটিটি খেয়ে নিল। তারা ভাবল তাদের বাবা বোধহয় কাছেই আছে, কারণ কুড়োলের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু আসলে সেটা কিন্তু কুড়োলের শব্দ নয়। কাঠুরে একটা ডাল একটা মরা গাছের গায়ে বেঁধে দিয়েছিল। হাওয়ায় সেটা নড়ছিল আর শব্দ হচ্ছিল। বসে বসে তাদের বিরক্তি ধরে গেল। তারপর তাদের ঢুলুনি আসতে লাগলো। শেষে তো তারা ঘুমিয়েই পড়ল। যখন ঘুম থেকে উঠল তখন অন্ধকার রাত। গ্রেটেল কাঁদতে আরম্ভ করলো, কি করে আমরা বনের বাইরে যাব? আর বেরোতে পারবো না। কিন্তু হ্যান্সেল তাকে ভরসা দিল, একটু অপেক্ষা করো, এক্ষুনি চাঁদ উঠবে। চাঁদ উঠলেই আমরা রাস্তা খুঁজে পাবো। পূর্ণ চাঁদ যখন উঠল তখন হ্যান্সেল আর ছোট্ট বোনের হাত ধরে হাঁটতে লাগলো। দিনের বেলা সে যে নুড়ি ফেলে গিয়েছিল সেগুলোকে চাঁদের আলোয় মনে হতে লাগলো নতুন চকচকে রূপোর টাকা। সেগুলো দেখে দেখে সারা রাত তারা পথ চলল। ভোর হবার সঙ্গে সঙ্গে তারা তাদের বাবার কুঠিরে এসে পৌঁছালো। দরজায় ধাক্কা দিতে কাঠুরানী দরজা খুলে দেখে হ্যান্সেল আর গ্রেটেল। সে বলল, এই দুষ্টু ছেলে মেয়ে, বনের মধ্যে কি অতক্ষণ থাকতে আছে? তোমরা এতক্ষণ ঘুমাচ্ছিলে? আমরা ভাবছিলাম তোমরা বুঝি আর ফিরতেই চাও না। তাদের বাবা খুব খুশি হলো। ছেলে মেয়েগুলোকে বনের মধ্যে একলা ফেলে এসে তার মন খারাপ হয়েছিল। Like and subscribe.